বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে যে দেশটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সমৃদ্ধ দেশ লুক্সেমবার্গ। দর্শক, লুক্সেমবার্গ কিন্তু বহির্বিশ্বের মানুষের কাছে একটা স্বপ্নের দেশ, কারণ লুক্সেমবার্গের যে বেতন ভাতা পাওয়া যায় সেটি কিন্তু অন্যান্য কোনো দেশে খুব একটা পাওয়া যায় না, বিশেষ করে সুইজারল্যান্ড ছাড়া। সুতরাং আপনারা লুক্সেমবার্গ নিয়ে ভাবতে পারেন এবং এখানকার যে উচ্চ বেতন সেটি গ্রহণ করে আপনার একটা ব্রাইট ফিউচার নির্মাণ করতে পারেন। দর্শক, এখানে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা বিশ্বের অন্যান্য ইউরোপীয় দেশে যে বেতন কাঠামো বা যে কর্মসংস্থান হয় সেগুলো কিন্তু বেশিরভাগই লেবার শ্রেণীর, কিন্তু আপনি দেখবেন যে লুক্সেমবার্গে দুই ধরনের কাজ পাওয়া যায়। একটা হচ্ছে যে ম্যানেজারিয়াল কাজ, আর একটা হলো যে ওয়ার্কার কাজ, ধরুন জেনারেল লেভেলের কাজ। সুতরাং আপনি যদি শিক্ষিত হন বা অশিক্ষিত হন কিংবা উচ্চশিক্ষিত হন, তিন পর্যায়ে কিন্তু আপনি জব পাবেন এই লুক্সেমবার্গে। আরেকটা বিষয় হলো যে এখানে যে ভাষার যে বিষয়টা রয়েছে, সেখানে আপনার তিনটি ভাষা চলে। একটি হলো যে আপনার লুক্সেমবার্গি শুধু স্থানীয় ভাষা, এরপর ধরুন জার্মান এবং ইংরেজি। সুতরাং আপনি ইংরেজি জানলেই কিন্তু এই লুক্সেমবার্গে কাজ করতে পারবেন এবং বিভিন্ন সেক্টরে কাজ করে আপনার ভবিষ্যৎ রচনা করতে পারেন। দর্শক, আজকে আমি আপনারা লুক্সেমবার্গে কাজ করলে কোন সেক্টরে কত টাকা বেতন পাবেন সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের কাছে একটি তালিকা রয়েছে এবং সে অনুযায়ী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দর্শক, আমার কাছে যে তালিকাটি রয়েছে বর্তমানে লুক্সেমবার্গের, সেটা হলো যে আপনি যদি একজন ধরুন রেস্টুরেন্ট কর্মী হিসেবে কাজ করতে চান, তাহলে আপনার বেতন হবে 2200 থেকে 3000 ইউরো। কিন্তু আপনি অন্য ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু এত বেতন পাবেন না, বিশেষ করে রেস্টুরেন্ট ওয়ার্কার। এরপরে রয়েছে আইটি ও টেকনোলজি। এখানে আপনি বেতন পাবেন প্রায় 5000 থেকে 6000 পর্যন্ত ইউরো। আবার ধরুন স্বাস্থ্যসেবার যে কাজগুলো রয়েছে, যেমন ধরুন ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যসেবা, এছাড়াও যে স্বাস্থ্যসেবার কাজ রয়েছে যেমন ডাক্তার, নার্স এবং ফিজিওথেরাপিস্ট ইত্যাদি, সেখানে গড় বেতন আপনার 3000 থেকে 5000 পর্যন্ত হতে পারে। এরপর ধরুন আপনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করলেন, সেখানে আপনার বেতন ভাতা হবে 2500 থেকে 3500 পর্যন্ত। এরপরে ধরেন হোটেল কর্মী হিসেবে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি বেতন পাবেন 2200 থেকে 3000 পর্যন্ত। আপনি যদি ফ্যাক্টরি কর্মী হিসেবে কাজ করেন, তাহলে আপনি পাবেন 2500 থেকে 3500 পর্যন্ত। এছাড়া আপনি যদি ড্রাইভার হিসেবে কাজ করেন লুক্সেমবার্গে, সেক্ষেত্রে আপনার বেতন হবে 600 থেকে 700 ইউরো। আপনি লুক্সেমবার্গে যদি ক্লিনার হিসেবে কাজ করেন, তাহলে আপনার বেতন হবে 500 থেকে 600 পর্যন্ত। এছাড়া আপনি যদি রেস্টুরেন্ট ওয়েটার হিসেবে কাজ করেন, তাহলে আপনি সেক্ষেত্রে বেতন পাবেন 450 থেকে 550 পর্যন্ত। লুক্সেমবার্গে সর্বনিম্ন বেতন কত? লুক্সেমবার্গে সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতন 2204, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,90,000 টাকা পর্যন্ত। এছাড়া সেখানে আপনি সর্বোচ্চ বেতন পাবেন বিশেষ করে যেমন ধরুন ব্যাংকিং, আইটি এবং টেকনোলজি খাতে
5,000 ইউরো থেকে 6,000 ইউরোরও বেশি। এখন প্রশ্ন হতে পারে সেখানে আপনারা কতদিন পর্যন্ত কাজ করতে হতে পারে। আপনাকে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে এবং আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনি অতিরিক্ত বেতন পাবেন। তো দর্শক, আশা করি আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন, কারণ লুক্সেমবার্গের যে সুযোগ সুবিধা সেটি অন্য কোথাও পাওয়া যাবে না। দর্শক, আমি যে 3টি কোম্পানির কাজ পেয়েছি বর্তমানে, সেটি হলো যে একটি, যেমন ধরুন একটি হোটেলের কাজ, সেখানে যে পোস্টগুলোতে আপনার লোক নেবে এবং তার পদ বেতন কত হবে সে বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দিই। যেমন এখানে ম্যানেজার নিবে বেতন 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, সিকিউরিটি গার্ড নিবে বেতন হবে 2390 ইউরো, ওয়েটার 2190 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, বারটেন্ডার 2670 ইউরো, শেফ 2700 ইউরো, রিসেপশনিস্ট 2300 ইউরো, হেল্পার 2000 ইউরো এবং হাউসকিপিং 1980 ইউরো। এছাড়াও একটা সুপার মার্কেটে কিছু লোক নিবে, যেমন ম্যানেজার, তার বেতন ধরেছে 3200 ইউরো, সুপারভাইজার নিবে সেখানে 2660 ইউরো, অ্যাকাউন্টেন্ট 750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, স্টোর কিপার 2280 ইউরো, হেল্পার 2000 ইউরো, সেলসম্যান 2210 ইউরো, ক্লিনার 1980 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ট্রলি বয় 2200 ইউরো। আরটি কনস্ট্রাকশন কোম্পানিতে লোক নেবে লুক্সেমবার্গ, সেখানে ওয়েল্ডারের বেতন হবে 2350 ইউরো, সুপারভাইজারের বেতন 2640 ইউরো, ড্রাইভারের বেতন 2500 ইউরো, সিভিল ইঞ্জিনিয়ার তার বেতন হবে 2750 ইউরো, ইলেকট্রিশিয়ান 2400 ইউরো, হেল্পার 1860 ইউরো, প্লাম্বার 2290 ইউরো, কার্পেন্টার 2290 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, মেশন 2390 ইউরো, এসি টেকনিশিয়ান 2450 ইউরো। তাহলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই 3টি সেক্টরে আপনার বেতন ভাতা কি পরিমাণ হচ্ছে। আর আরো কিছু পোস্ট রয়েছে, যেমন সেখানেও আপনার কিন্তু কাজ রয়েছে লুক্সেমবার্গে। যেমন আপনি যদি ফিন্যান্স এবং ব্যাংকিং সেক্টরে থেকে থাকেন তাহলে আপনি ফিনান্সিয়াল অ্যানালিস্ট, অ্যাকাউন্টেন্ট, ব্যাংক অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, এই পদগুলোতেও কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার দক্ষতা প্রয়োজন হবে ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা বিজনেস ডিগ্রি এবং একাধিক ভাষা জানা। এক্ষেত্রে ইংরেজিটা মাস্ট। আর এছাড়াও আপনার ফরাসি এবং জার্মান ভাষা যদি জানা থাকে তাহলে আরো ভালো। আর আপনি যদি আইটি এবং টেকনোলজি সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে আপনার পদ হবে সফটওয়্যার ডেভেলপার, ডেটা অ্যানালাইসিস্ট, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, আইটি প্রজেক্ট ম্যানেজার। এই ক্ষেত্রে আপনার প্রোগ্রামিং ভাষা, ক্লাউড কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটির বিষয়ে জ্ঞান থাকতে হবে। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তাহলে আপনার ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে লুক্সেমবার্গে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে
আপনি এ বিষয়ে দক্ষতা থাকা লাগবে। একই সাথে আপনি আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বা নির্মাণ শ্রমিক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু কাজ করতে পারবেন। আর আপনি যদি স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার পদ রয়েছে ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট, শিক্ষক। ইংরেজি মিডিয়ামে যদি আপনি শিক্ষকতা করতে চান, ভালো জ্ঞান থাকে, আপনি সেখানে কাজ পাবেন। আর এসব ক্ষেত্রে আপনার অবশ্যই প্রাসঙ্গিক যোগ্যতা হিসেবে সার্টিফিকেট এবং ভাষা জ্ঞান থাকা লাগবে। দর্শক, পর্যটন এবং হোটেল ম্যানেজমেন্টে আপনি কাজ পাচ্ছেন। সেখানে পদগুলো রয়েছে হোটেল রিসেপশনিস্ট, ট্যুর গাইড, শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, হাউসকিপিং। আর আপনার মধ্যে এসব কাজ করতে অতিথি পরায়ণ মনোভাব এবং ভাষাগত দক্ষতা, যেমন ইংরেজি, ফরাসি, জার্মানি, এগুলো যদি জানেন তো খুবই ভালো। এছাড়াও আপনার লজিস্টিক্স এবং পরিবহন সেক্টর কিন্তু লোক নেবে আপনার লুক্সেমবার্গ। সেখানে ট্রাক ড্রাইভার, ওয়্যারহাউস ম্যানেজার, সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপক, শিপিং কন্ট্রোলার। এসব ক্ষেত্রে আপনার দক্ষতা প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স এবং পণ্য পরিবহন সংক্রান্ত জ্ঞান। দর্শক, আপনি প্রশাসনিক এবং গ্রাহক সেবা ক্ষেত্রেও কাজ করতে পারবেন লুক্সেমবার্গে। এখানে পদসমূহ আপনি পাবেন অফিস অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, ডেটা এন্ট্রি অপারেটর। আর এক্ষেত্রে আপনার দক্ষতা প্রয়োজন হবে কম্পিউটার জ্ঞান এবং বিভিন্ন ভাষায় দক্ষতা। একই সাথে আপনি কাজ করবেন রিটেল এবং সেলসে। সেখানে আপনার পদ হবে সেলস অ্যাসোসিয়েট, ক্যাশিয়ার এবং স্টোর ম্যানেজার। এসব বিষয়ে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো দর্শক, শুরুতে বলেছি লুক্সেমবার্গ হচ্ছে যে আমাদের জন্য একটা আকর্ষণীয় গন্তব্য, এবং এখানে যে বেতন ভাতা পাওয়া যায় সেটি অন্যান্য ইউরোপীয় যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সহজে পাবো না। সুতরাং আমরা এখানে আবেদন করতে পারি, এবং এ বিষয়ে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর। মোটামুটি আপনার 4 থেকে 5 মাসের মধ্যে আপনার ইনশাল্লাহ ভিসা হয়ে যাওয়ার কথা। আর এক্ষেত্রে যে কাজের যে ধাপগুলো, আমি সেটি সম্পর্কে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথম যে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে আপনি রেজুমি সাবমিশন করবেন, আপনার বা সিভি বা বায়োডাটা যাকে বলি। এটি করার পর কিন্তু আপনার এটা আমরা লুক্সেমবার্গ পাঠিয়ে দিব এবং সেখানে এটা রিভিউ করা হবে। রিভিউর পরে আপনি যদি এলিজিবল হন তাহলে আপনাকে একটা কনফার্মেশন লেটার পাঠাবে। পাঠানোর পরে আপনি একটা মেডিকেল এক্সামিনেশন নেবেন সিলেক্টেড একটা ল্যাব থেকে, এবং 24 ঘন্টার মধ্যে আপনার এই রেজাল্টগুলো দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি আপনার যে সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স লেটার এগুলো পাঠাইতে হবে। এরপর এইগুলো আবার ভেরিফিকেশন হবে। এবার এখানে সময় লাগবে প্রায় 20 দিন আপনার সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স লেটার ভেরিফিকেশনে। এরপর আপনাকে একটা অফার লেটার দেওয়া হবে। এরপরে অফার লেটার সাইন করে আপনাকে সেটা পাঠাতে হবে। পাঠানোর পরে আপনাকে পাঠাবে এগ্রিমেন্ট লেটার, সেটাও আপনি সাইন করে পাঠাবেন। পাঠানোর পরে এবার কোম্পানি কিন্তু আপনার যে করবে সেটা হচ্ছে যে এম্বাসি থেকে ভিসা শিডিউল নেবে, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবে, এবং সেখানে আপনি বায়োমেট্রিক দিবেন এবং ইন্টারভিউ দিবেন। এরপরে আপনার যে ভিসা পেয়ে আপনি ফ্লাই করবেন বিএমইডি করে। তো দর্শক, এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনি লুক্সেমবার্গে কি ধরনের বেনিফিটস পাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে আপনি ওভার টাইম পাচ্ছেন, এবং 2 থেকে 4 ঘন্টা ওভার টাইম পাওয়া যাবে। আর আপনার ওয়ার্কিং ডে হবে সপ্তাহে 6 দিন, 1 দিন ছুটি। কোম্পানি আপনাকে ফ্রি মেডিকেল সাপোর্ট দিবে, এবং ফুড এবং অ্যাকোমোডেশন ফ্রি দিবে, মানে থাকা খাওয়া ফ্রি দিবে। একই সাথে ভিসা এবং ফ্লাইট অ্যারেঞ্জমেন্টের বিষয়ে আপনাকে সহযোগিতা করবে।
এবং আপনার 2 বছর শেষ হওয়ার পরে আপনি যদি চান দেশে আসতে, তখন আপনাকে একটা ফ্লাইটের ব্যবস্থা করবে, ফেরত ফ্লাইট দিবে। আর এবং শুরুর ফ্লাইটের টাকাটাও কিন্তু কোম্পানি দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এত ফ্যাসিলিটিস কেন? দর্শক, আসলে ইউরোপে আপনার আস্তে আস্তে এই লুক্সেমবার্গের ধারাই কিন্তু সব দেশ অচিরেই শুরু হবে, যে আপনার কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি সবকিছু সরাসরি নিজেরাই ডিল করবে। কারণ বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে সেখানে যে ঝামেলাগুলো হচ্ছে বা যে ঝামেলাগুলো করছে, এই কারণে এখন থেকে কোম্পানিগুলো সরাসরি দেখভাল করবে বিষয়গুলো। আর আমরা মাঝখানে অবশ্যই আপনাদের জন্য কাজ করব, যাতে আপনাদের ডকুমেন্টসগুলো প্রপার থাকে। এই জন্য আপনার উচ্চ আয়ের দেশ কিন্তু খরচ কিছুটা কম হবে। তো এই বিষয়ে জানতে আপনার পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 বেরুলবাড্ডা D8 প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.visafofficer.org এবং আপনারা গুগল লোকেশনে ভিসা প্রফেসর লিখলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের অফিসে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আপনারা যারা লুক্সেমবার্গ যেতে চান সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।